আমার এই ভিডিওটা হলো লাস্ট রোজার এবং রোজার ঈদের ভিডিওটা, মানে লাস্ট রোজা এবং ঈদের দিনের ভিডিও। আমি ভিডিওটা ছাড়তে পারি নাই আমার একটা সমস্যার কারণে। আসসালামু আলাইকুম সবাইকে, ইনশাল্লাহ সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমরা এখন যাচ্ছি উল্লাপাড়া, চলেন সবাই দেখতে থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে, ইনশাআল্লাহ সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমরা এখন ভ্যানের জন্য অপেক্ষা করতেছি, ভ্যান আসতে পারে, আমরা এখন ভ্যানে উঠে চলে যাব। আমরা এখন ভ্যান পাইছি, ভ্যানে উঠে চলে যাচ্ছি উল্লাপাড়া। নদীতে আমার পানি আসছে এবং প্রচুর পানি আসছে। আমরা এখন উল্লাপাড়া মার্কেটে ভিতরে ঢুকছি। উল্লাপাড়া মার্কেট ভালো, খারাপ না। বলেন কি কি দেবো? তেল, ধনিয়া, পোলা চাল দিব কেজি, পোলার চাউল কত দিব? 1 কেজি। 1 কেজি নেবো না 1.5 কেজি নেবো? আচ্ছা 1 কেজি। 1 কেজি বলার চল। ভালো থাকেন। সবকিছু কেনা হয়ে গেছে, এখন আমরা বাসায় চলে যাব। না, এখন বাকি আছে আদা, রসুন, পেঁয়াজ এগুলো নিয়ে নেই। আমরা এখন তারপর বাসায় চলে যাব, পরে নেব না। ওরে বাবারে, বার হয়েছে অনেক। 2 জায়গা করে দাও না খেয়ে জিনিসটা, দুটো পাল্লা। মা আজকে সবজি দিয়ে মাছ দিয়া রান্না করতেছে। সবজি মানে পটল আর বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করতেছি। বাসনটা তুলে দেখি কেমন হয়েছে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা আগে ভাইজা রাখছিলাম, এখন দিয়ে দিই। তরকারি হয়ে গেছে, এখন আমি জিরা ফাঁকিটা নামাবো। জিরা ফাঁকিটা দিয়ে নামাবি, তাই হয়ে গেছে। জিরা ফাঁকি দিছি, একটু ঢাকনাতে ঢেকে দিই। তরকারি হয়ে গেছে, জিরা পাখি দিয়ে একটু ঢেকে দিছিলাম, এখন নামাইতেছে। আর তরকারিটা নামা দিলাম। শুকনো মরিচ দিতেছি। মা এখন একটা
একটা তেজপাতা একটা শুকনো মরিচ ভেজে নিচ্ছে। ছোলা বানাই দেবো বাবা। পেঁয়াজটা বেশি ভাজবো না, রসুন বাটা, আদা বাটা, ছোলা বানাতে পেঁয়াজটা আমি বেশি ভাজি না, হালকা করে দেবো নাড়াটা করে। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আমি একটু দেব, ধনিয়া সজের গুঁড়া, ছোলাটা দিয়ে দিচ্ছি। যেতে পারে একটু পানি দিয়ে দিই। লবণ দিতে ভুলে গেছিলাম, লবণটা দিলাম, আর আগেই দিছি জিরা বাটাটা দিলাম, সরি। আজকে এলোমেলো খাইতেছি খালি। ছোলাটা কষানো হয়েছে, একটু পানি দিয়ে দিই। সেদ্ধ ছোলা বেশি দিতে হবে না। এই যে এখন কাঁচামরিচ দিয়ে দেবো। নামানোর আগ দিয়ে জিরা ফাঁকি দিয়ে নামাবো, এই হয়ে যাবে। ছোলা বোনা হয়ে গেছে, এখন জিরা ফাঁকি দিয়ে নামাচ্ছি। যতই জিরা ওটা দিই, আমার জিরা ফাঁকি দিয়ে না নামানো ভালো লাগে। হয়ে গেছে, এখন নামাই। আবার ওই খুন্তিটা নিয়ে এসো তো। আসতেছি। ঘরে না, কারণ খুন্তিটা নিয়ে এসো। পেঁয়াজ মাখানোর জন্য সব মশলা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কাইটা দিই নাই, বাইটা দিচ্ছি। পেঁয়াজ, আদা রসুন, মানে আদা রসুন, লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদ, শুকনো মরিচ, জিরা বাটা। শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি তো, এগুলো দিয়ে এখন মাখা নেবো। আর পেঁয়াজ আরও দেবো। মা এটা কিসের মধ্যে দিবা? এটা দেবো আলুর চপে। এখন দিয়ে দিবা না? এখন পেঁয়াজও ভাজবো, বেগুনি ভাজবো, আলুর চপ ভাজবো, সেজন্য তেল দিয়ে দিতেছি বেশি। প্রথমে কি ভাজবা? প্রথমে ভাজবো হলো পেঁয়াজু, তারপরে বেগুনি, তারপরে আলুর চপ। মানে যে পেঁয়াজুটা মাখানো, তেলটা গরম হইতেছে, ও মাখাবো। মা এখন পেঁয়াজও ভেজে নিবে। পরিবেশ তুলে রান্না করলে হাত কাট দিয়ে কালি কালি বেরিয়ে যায়, এটা ভরবে, কিছু করার নাই।
পেঁয়াজগুলো হয়ে গেছে না? না একটু হবে। পাখিরা কি ওই চিল্লাইতেছে? পেঁয়াজ ভাজা হয়েছে, আমি নামাচ্ছি। কত জোর চিল্লাইতেছে। ঝগড়া করতেছে। এমন তো সব পেঁয়াজ এখন ভেজে নিব। মা এখন বেগুন ভেজে নিচ্ছে। পেঁয়াজও ভাজলাম, বেগুনি ভাজলাম, এখন আলু চপকাটা ভাজবো, তাই হয়ে যায়। আলুর চপ ভাজা হয়ে গেছে, এখন মা নামাই নিতেছে। বাবা ওটা নিয়ে যাও। ঠিক আছে। আমি নিয়ে যাচ্ছি, চলো। আমাদের বাড়ির সামনে মসজিদ, মসজিদটা অনেক সুন্দরভাবে সাজাইছে। সবাইকে ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। আমাদের বাড়ির সামনে মসজিদ, মসজিদটাকে অনেক সুন্দর করে সাজাইছে। আমি আমার ঘরের গেটের সামনের থেকে মসজিদের ছবিগুলো নিচ্ছি। নিয়াজ খুব কষ্ট পেতেছে, সে দাদার সাথে করে বোম ফুটাবে, তাই কইতেছে। সবাই ঈদের নামাজ পড়ার জন্য যাচ্ছে। সবাইকে আসসালামু আলাইকুম। শরীফ করবে। সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। সবাইকে আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সময় নেই। দাও। সবাই ঈদগাহ মাঠে যাচ্ছে নামাজ পড়ার জন্য। আমাদের বাড়ির সামনে দিয়ে কিছু কিছু লোকের আমি ভিডিওটা নিচ্ছি। দেব টাকাও। ওয়ালাইকুম সালাম। নিয়াজ সুতরাং এই নিয়ামত আমাদের যাদের আছে এটাকে যদি আমরা পারে, তারা যখন বলবে উফ, মানে কষ্টদায়ক কোনো শব্দ যখন উচ্চারণ করবে, এটাই বড় না ভাবনা। তাই মা বাবার সম্মান কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছে। সুতরাং এই সম্মান ধরে রেখে তাদেরকে সেবা করে আমরা দুনিয়া থেকে যেন জান্নাত অর্জন করতে পারি। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রাজি আছি। সম্মানিত উপস্থিতি, سبحانك اللهم وبحمدك تبارك اسمك وتعالى جدك ولا اله الا انت তারপরে مغفورا لهم الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر لله الحمد وهذا الذي نزل في ذلك اليوم كان فضله وعما احكامه من صدقة الفجر والصلاة والخطبة قد كتبناها في الخطبة التي قبله. نعم بقيت المسألتان فنذكرهما الآن. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر لله الحمد.
على قوله مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا اللهم وهدي أصحابي لا تتخذوا قرنا من بعدي فمن أحبهم فبحبه أحبهم ومن بغضهم فببغضه يبغضهم فخير الأمة ثم الذين دونهم ثم الذين دونهم السلطان ذو التي من عان سلطان الله الذي هانه الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي تعظكم لعلكم تذكرون فاذكروني يذكركم واشكروني ولا تكفرون. আমরা সবাই ফাতিহা শরীফ পড়ি। নামাজ শেষ হয়েছে, এখন সবাই বাড়ির দিকে চলে যাচ্ছে। এখন আমরা বাসা চলে এসেছি। নিয়াজ আর নিয়াজের ভাইয়া সুজন ঈদ মোবারক করতেছে ক্লাকলি। ঈদের নামাজ পড়ে আমরা বাড়িতে চলে আসলাম। মিষ্টি জাতীয় সব রান্না হয়ে গেছে, এখন মা নুডলস রান্না করতেছে। আর খিচুড়িটা মাংসটা দেবো বাইরের চুলা করেছিলাম। মা এটা মাংস রান্না করবে, এই জন্য মাংসটা ভিজায় রাখছে। আর পেঁয়াজও কেটে রেখেছে। পেঁয়াজ কাঁচামরিচ রসুন সবই কাটা রাখতে হবে। মাছকে পায়েস রান্না করেছে, চিকন সময় রান্না করেছে, লাচ্চা সময় করেছে, আর নুডলস রান্না করেছে। এখন মা মুরগির মাংস আর খিচুড়ি রান্না করবে। মা এখন তেল দিয়ে দিতেছে কড়াইতে। খিচুড়ি রান্নার জন্য ডাউল টাউল সব ভেটে একবারে নিয়ে আসছি। মুরগির মাংস রান্না করবো না কিছু যাবে না, আগে মুরগি মাংস রান্না করবো। তেজপাতা, দারচিনি, সাদা এলাচ, নাকফুল,
গোলমরিচ, রসুন বাটা, পরিমাণ মতো সব কিছু দিতেছি, আদা বাটা, রসুন আদা একটু কষা নিলাম, মরিচের গুঁড়া, ধনিয়া সদের গুঁড়া, হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ, জিরা বাটা, মশলাটা পুড়ে যেতে পারে সেজন্য একটু পানি দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়েছে, এখন মাংসটা দিয়ে দেবো। ঝাল বেশি করে হবে না? ঝাল দিছি, তুমি ঝাল দিচ্ছাও, ঝাল দিচ্ছি। আজকে যে বড় ডাকটা বাইর করছি, ডাকটা তুলে দেখি কেমন। ব্রয়লার মুরগির মাংসতে মশলা সব কিছু বেশি দেওয়া হয়, ঝাল ঝাল, আদা রসুন বাটা বাটা, মাংসের মধ্যে একটু তেলও বেশি দিচ্ছি, তারপরে আবার মুরগিটা বড় ছিল, তেল তেল উঠছে। আর একটু কষানো হবে, তারপর কষানো আর একটু হলে পর পানি দিয়ে দেবো, ঢেকে দিই। মা এখন ঢাকনা খুলে নাইড়ে দিতেছে। কষানো হয়েছে, এখন অল্প একটু পানি দিয়ে দেবো, মানে পরিমাণ মতো। তেল উঠে গেছে না? হ্যাঁ, এটা পরে কি করবা? এটা হওয়ার পরে, মুরগির মাংসটা হওয়ার পরে খিচুড়ি বসা দেবো এই কড়াইতে। কড়াইতে? এই ঢাকনা তুলে দেখি কেমন হবে। প্রায় হয়ে গেছে, আর কিছুক্ষণ হওয়ার পরেই নামাবো, একটু জিরা ফাঁকি দিই। মা মুড়ি মাংস হয়েছে নাকি না? হ্যাঁ, এই তো জিরা ফাঁকি দিয়া তারপর নামাবো, আর অল্প একটু হবে। সবাই গান বাজাইতেছে। ওরা মন করতেছে। জিরা ফাঁকি দিছি, এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেয়,
ফাঁকি দিয়ে ঢেকে দিছিলাম, এখন দেখি কেমন হয়। হয়ে গেছে, এখন নামাবো। তরকারি হয়ে গেছে, এখন নামা দেবো মুরগির মাংসটা। ভয় লাগে। আমি এই কড়াইতে খিচুড়ি বসা দেবো। খিচুড়ি যে পেঁয়াজ দিয়ে দিতেছি, কুয়া কুয়া রসুনও দিয়ে দিলাম। ওখানে দুটো কাঁচামরিচ চলে আছে। এক কাঁচা শুধু তেজপাতা, এক গোটা সব মশলা দিয়ে দিলাম। কি কি বলে দাও। দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, এগুলো বলে। আমি আবার ঠিক মতো নাম খেতে পারি না। কাঁচামরিচ চাউল দিয়ে দিতেছি, তারপর মশলা দিয়ে দিই। খিচুড়ি পেঁয়াজ আমি বেশি ভাজি না। রসুন বাটা সব কিছু পরিমাণ মতো দেবো। আদা বাটা, জিরা বাটা, আর একটু দেব পরিমাণ মতো লবণ। খিচুড়িতে কাঁচামরিচ বেশি দেবো, দেওয়া শুকনো মরিচের গুঁড়ো কম দেবো। ধনিয়া সদের গুঁড়ো, হলুদের গুঁড়া, মাসকলার ডাউল দিয়ে দিচ্ছি। মুসুরের ডাউলটা দেবো বলকের পর। কেন? দিবি পারে মুসুরের ডাউলটা তাহলে অত গলবে না, খিচুড়িটা ঝরঝর হয়, সুন্দর। এটার পর কি করবা? একটু চাউলটাকে একটু কষা নিয়ে তারপরে ওই দেবো, পানি দিয়ে দেবো, কাঁচামরিচ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। খিচুড়িটা কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এত খিচুড়িতে পানি লাগে বেশি। মুসুরির ডালটা দেবো বলকের পর। এখন কি ঢাকনাতে ঢেকে দিবা? ঢাকনাতে ঢেকে দিলাম। খিচুড়িতে এখন বলক উঠে গেছে। মুসুর ডালটা দিয়ে দেবো। মুসুর ডালটা এখন দিলে পারে গলে না, সুন্দর থাকে, আর গললে পারে পুরো ধরে। যাও তো, এখন আর অত জাল দেবো না। এখন চাপ ঢাইকে চাপ দিয়ে থেকে যাবো, হয়ে যাবো। ঢেকে দিবি, হয়ে যাবে। আর বেশি জালও দেবো না, এখন আস্তে আস্তে খড়ির আগুনে তাপেতে হয়ে যাবে। খিচুড়ি হয়ে গেছে না মা? হ্যাঁ, হয়ে গেছে। খিচুড়িটা আর একটা বার নাড়া দিতে পারলাম না। ওই যে বাড়ির সামনে অ্যাক্সিডেন্ট হইলো, হুন্ডাতে দুটা মেয়ে পড়ে গেছে, মানে মাথা থেকে রক্ত বাইতেছে। হ্যাঁ, মাথাতে রক্ত বার হয়েছে, অনেক কিছু হয়েছে। ওই পানি ঢেলে ঢেলে দিলাম,
রোডে ঝাঁকি খাওয়ার জন্য হয়েছে। এই রোডটা উঁচা নিচে হওয়ার কারণে, ঝাঁকি খাওয়ার কারণে হয়ে গেছে। এখানে মানে ওদের কোনো ওদেরকে দোষ ডাক্তারের নাই। কাছে পাঠা দিলাম, ওদের হুন্ডাটা আমাদের বাড়ির মধ্যে এনে রেখে দেওয়া। মানে রোডের দোষ, ওদের কোনো দোষ নাই। এই রোডে এমনভাবে ফেলাইছে, পাথরগুলো ফেলাইছে উঁচা নিচে ফালানোর কারণে, ওরা জোরে চালায় নাই জিনিসটা। ওরা ঠিকই চাইতেছিল, রোডে ঝাঁকি খাওয়ার জন্য হয়েছে। আমি তো দেখছি, আমি বাইরে এসে আর ফট করে পড়ে গেছে। বাবা ঢেকে দেয়, এখন ঘরে নিয়ে যাই, হয়ে গেছে। ঠিক আছে। আমার হাত পা কাঁপতেছে। না, পড়ে যাওয়া তো আমি দেখছি। আমার ছেলে পৈরাজ গেছে, আমি মনে করি কি জানি হয়েছে। না, আমি গেট খুলতে দুমুত খা পড়ে গেছে। তুমি পরে যাও, দেখাতে তুমি খা পড়ে তো তুমি তো দেখতে মা মইল দেখো অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, আমি গেট খুলে সাথে সাথে পড়ে গেছে বাইকের থেকে। রোড বানাইছে খোয়া খোয়া। কিছুটা হয়ে গেছে, এখন আমি ঘরে নিয়ে যাচ্ছি। হ্যাঁ নিয়ে আসতে খাইতে দিছি, খাও। ঠিক আছে। আর মিষ্টি জাতীয় খাবার আছে, যেটা মন চাও সেটা নিবা। খিচুড়ি একবার প্রথমে একবার খিচুড়ির মুখ দিয়ে দেখি। ঝাল অনেক মানে ভালো হয়েছে, ঝাল যেরকম চাই না, হ্যাঁ ওরকম ভাবে দিই। মাংস দেখাই দেখি। মজা হয়েছে। যাক, মজা হয়েছে, ভালো কথা। তোমার মাংসের সাথে খাইতে আরো মজা লাগে। আচ্ছা, তোমার মন মতো হয়েছে খিচুড়ি মাংস। আজকে পোলাও করি নাই, তোমাকে পরে করে দেবো পোলাও। আর মিষ্টি জাতীয় যা খাবার আসছে নিয়ে খাও। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, খাও তুমি। নামাজ পড়ে এসে নিয়ে পাঞ্জাবি টাঞ্জাবি খুলে নিয়ে পুরান একটা গেঞ্জি পরে রয়েছে। নতুন শার্ট প্যান্ট কিছুই পরে নাই, কয় ভালো লাগতেছে না। একা একা তো আর আজকে খুব খারাপ লাগতেছে। আর দাদা আর আপু নাই, ওর সবচেয়ে কষ্ট। এটা সবচেয়ে কষ্ট। রাইতে বোম কিনছিলাম, হ্যাঁ সব বব ড্যাম করছে, খালি 2-3টা খুঁজছে। দাদার নিগে কতক্ষণ কাইনলো, কয় দাদা নাই আপু নাই, আমার ভালো লাগতেছে না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে আল্লাহ হাফেজ। সবাইকে আল্লাহ হাফেজ।